হ্যালো এভরিওয়ান। তো এর আগের ব্লগটা তো তোমরা দেখেছিলে যে আমরা তারাপীঠে চলে এসেছি। তো বলেছিলাম যে আমরা সেদিনকা পুজো দেবো না, আমরা পুজো দেবো হচ্ছে তার পরের দিন। তো দেখো এখানে সুইমিং পুলে যখন স্নান করছিলাম তো কিন্তু ভিডিও ক্লিপস নেওয়া ছিল, তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই সুইমিং পুলটা না খুব একটা বেশি বড় ছিল না, ছোটোই ছিল, আর জলও খুব একটা বেশি ছিল না। কিন্তু দীঘাতে গিয়ে মানে যেরকম আনন্দ করেছিলাম এই সুইমিং পুলটা কিন্তু সেরকম আনন্দ হয়নি। তো থাক, আশা তো মিটেছে, মানে ইচ্ছা ছিল আবারও সুইমিং পুলে ভেবে স্নান টান করবো। তো তান্নি একটু ভয় পাচ্ছিল, ও সরি ওর নাম তো তিন্নি, আর আমি ওকে বেশিরভাগ তান্নি বলে ডাকি। একটু ভয় পাচ্ছিল, তো হাতটা ধরে ওকে নামিয়েছি, তো ভয়টা কেটে গেছে। তো অনেকক্ষণ স্নান টান করার পর আমরা ভাবছি এখন এই জায়গাটায় যাবো। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য, তো ওই জায়গাটায় বেশ ভালো। তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:20। তো সবাই মিলে এখন যাবো হচ্ছে বাইরে। তো বাইরে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হাই বল। এই তো ভালো আলো আছে। চলো এখন আমরা লিফটে করে এখন যাবো নিচে। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। ও দুপুরবেলা আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, তো সেই সমস্ত ভিডিও ক্লিপসটা আর নেওয়া হয়নি। দুপুরে খেয়েছিলাম ভাত, ডাল, আলু পটলের একটা তরকারি, আর তার সাথে ছিল মাছের ঝোল। তো এখান থেকে কিন্তু আজ রথ বেরোনোর কথাও ছিল, কিন্তু আমাদের যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য রথটা দেখতে পারিনি। কারণ সুইমিং পুল থেকে আমরা স্নান করে অনেকটাই লেটে উঠেছি, তারপর আবার ফ্রেশ হয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, অনেকটাই লেট। তো এখন আমরা যাব হচ্ছে মন্দিরে। তো এখান থেকে হেঁটে গেলেও হবে, কিন্তু একটা টোটো ভাড়া করছে, আর টোটো ভাড়া নিচ্ছে হচ্ছে 10 টাকা। একটা টোটোতে এতজন হবে না, তাই দুখানা টোটো ভাড়া করা হয়েছে। আর রাস্তায় এখন বেশ ভিড়, কেননা হয়তো কিছুক্ষণ আগে রথ গেছে, ওই জন্য দেখছি প্রচণ্ডই ভিড়। আর বেশ ভালোই লাগছে। এখন প্রায় 6:30 মতো বাজে, তাও দেখো মানে কিন্তু খুব একটা সন্ধ্যা হয়নি। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। তো এখান থেকে আর একটুখানি হাঁটা পথ 2 মিনিট হলেই কিন্তু মায়ের মন্দির। তো সবাই বলছে এখন সন্ধ্যার টাইমটা তো মানে আরেকটু পরে এলে নাকি ভালো হতো, তাহলে নাকি সন্ধ্যা আরতি দেখা যেত। কিন্তু রাস্তার ধারে দুধারে দোকানগুলো দেখে এত সুন্দর লাগছে না, মানে মন পুরো জুড়িয়ে যাচ্ছে। তো দেখো এখানে কী সুন্দর আসন, তারপরে পাখা বিক্রি হচ্ছিলো, তাই ভাবে বলছিলাম যে তোমাদের দাদাভাইকে এখান থেকে কিন্তু একটা পাখা কিনে নিলেও ভালো হতো। কিন্তু এখন তো মাকে দর্শন করতে এসেছি, তো এখন আর কিনবো না। কালকে পুজো দিয়ে যখন বেরোবো তখন দেখি কিনে নিয়ে যাবো। আর এখানে সবথেকে বেশি ভালো লাগছিলো এই যে মালাগুলো, মানে কত বড় বড় পদ্ম ফুলের মালা, মানে দেখে ভালো লাগছে। তো এই যে দেখো সবাই এখানে মন্দিরে ঢুকছে, সবাই কিন্তু জয় তারা জয় তারা বলে কিন্তু মানে মাকে ডাকছিলো, এইভাবে চিল্লাচ্ছিল। তো ভেতরেও চলে এসেছি। তো এই যে দেখো হচ্ছে মায়ের মন্দির। তো আর একটু এখানে ওয়েট করবো, ওরা ওয়েট করে তারপর এখান থেকে সন্ধ্যা আরতি দেখবো। কতদিনের ইচ্ছা ছিল যে তারাপীঠে আসার, কিন্তু অনেক দিন বাদে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো। প্রচুর মানুষের ভিড়, অনেক ভিড় রয়েছে এখানে। তারপর ওইদিকে দেখলাম যে পাঠা বলি হয়, তো ওখানেও বেশ ভিড় ছিল, কিন্তু ওই দিকটা আর যাইনি। আর আমরা এখানটায় বসলাম, এখানে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, তো ওখানে সব কিছু দেখা যায়। মন্দিরের ভেতরে দেখলাম এখন তো বেশ ভিড় রয়েছে, মানে অনেকেই পুজো দিচ্ছে, তো এই জন্য। তো আজকে হয়তো এখান থেকে আর মাকে দর্শন করতে পারবো না, কালকে যখন পুজো দেবো তখনই মায়ের দর্শন করব। তো চলো এখন ওই দিকটায় বসি। তো এখানটায় না একটা বড় বসার জায়গায় রয়েছে, আর ওখানে একটা টিভি লাগানো রয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো একটা বড় একটা এলইডি টিভি লাগানো রয়েছে। তো এখন সন্ধ্যা আরতি হবে, তো এই জায়গাটায় বেশ অনেক মানুষের ভিড়, মানে যেহেতু এখন সামনাসামনি তো মায়ের দর্শন পাওয়া যাবে না, ওই জন্য এখানে এটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা সবাই এখানে বসে রয়েছি, আর ওখানটায় মানে মায়ের এখন পুজোটা চলছে, তো বেশ দেখেও কিন্তু ভালো লাগছে। হাত দিয়ে প্রণাম করে মাকে জড়িয়ে ধরে ছবি তুলেছি, কিন্তু পালা যেদিন যা থাকবে যে পান্ডার সেই দিন দেখতে মন্দির থেকে আমরা চলে এসেছি বাইরে। তো এখানে না ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, তো আয়ুষ আবার এখান থেকে তাই ঝালমুড়ি মাখা কিনছিল। তো বেশ ভালোই লাগলো। তো আমরা এখান থেকেও ঝালমুড়ি খাবো না, কেননা আমরা খাবো হচ্ছে ফুচকা, তাই ওইখান থেকে ঝালমুড়িটা কিনুক, তাই ভাবলাম ওখান থেকে গিয়ে আমরা এখন ফুচকা খাবো। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা চলে এসেছি ঘরে। কিন্তু সন্ধেবেলায় ওই যে একটা চা খাওয়ার নেশা থাকে, তো চা তো আমরা কেউ খাইনি, তো রুমে এসে এখানে চা অর্ডার করা হয়েছিল। তো এখানে দেখো চা দিয়ে গেছে, তাই এখানের মধ্যে চিনি দিচ্ছি, এই চাটা খাবো, কেননা মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেছে। তাই ভাবলাম চাটা আগে খেয়ে নিই, তারপর একটা মাথা যন্ত্রণা ওষুধ খাবো, না হলে এই মাথা ব্যথা আর সারবে না। আর সকাল থেকে একেবারে সেই জার্নি তো শুরু হয়েছে না, রেস্ট তো পাওয়া হয়নি।
রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, কিন্তু খাবার তো একটু আগে আগে অর্ডার করতে হবে। তো তারপরে এই যেখানে দেখো মানে দেখছিলাম যে কি খাওয়া দাওয়া হয় না হয়। আর দুপুরবেলা আমরা খেয়েছিলাম তো ভাত, ডাল, আলু পটলের তরকারি, একটা মাছের ঝোল, কিন্তু খাওয়া দাওয়াগুলো একদম ভালো ছিল না, বাজে ছিল বলতে পারো। মানে সেই নামসাকি খিদের জ্বালায় খাওয়া হয়েছে এরকম। তো এখন দেখা যাচ্ছে মানে রাতের বেলা কী খাওয়া যায়। তো ছেলেপিলের ইচ্ছা হচ্ছে বিরিয়ানি, কিন্তু ছেলেপিলের মানে কি, বিরিয়ানি এমন একটা জিনিস যে সবারই পছন্দ, ছেলেপিলে বলো আর বড়রা। কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে বিরিয়ানিটা খুব একটা পছন্দ করেন না। তো সবার জন্যই কিন্তু এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছে। আর তোমার দাদাভাইয়ের জন্য অর্ডার করা হয়েছে ভাত, ডাল, একটু আলু মাখা বা আলু চোখা যেটাই বলো, আর তার সাথে ছিল একটা ডিমের অমলেট। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই।